নিম্ন আয়ের মানুষদের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ টাউনের বুকে উদ্বোধন হলো দুটি বহুতল আবাসন দুটির নাম নিজন্য ও সুজন্য। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে এক হাত নিলেন মমতা। বঞ্চনার অভিযোগে ফের সোচ্চার হলেন তিনি। নিম্ন আয়ের মানুষের জন্য মুখ্যমন্ত্রীর তরফে রাজ্যের নতুন উপহার। নিউ টাউনে উদ্বোধন হলো নিজন্য ও সুজন্য আবাসন প্রকল্পে। বৃহস্পতিবার নতুন এই দুটি আবাসনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্প সম্পূর্ণ নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের জন্য। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, নিউ টাউনে নিজন্য ও সুজন্য তৈরিতে বিনামূল্যে 7 একর জমি দিয়েছে রাজ্য। আবাসন দুটি তৈরিতে ব্যয় হয়েছে 290 কোটি টাকা। দুটি বহুতল আবাসন মিলিয়ে রয়েছে মোট 1210টি ফ্ল্যাট। নিউ টাউনে বিশেষ করে যারা গরিব মানুষ, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য দুটো বড় আবাসন প্রকল্প হচ্ছে, এবং আর একটা হচ্ছে কম ইনকাম গ্রুপ যারা আছেন তাদের জন্য হচ্ছে, মানে বাড়ি হয়ে গেছে। মোট 7 একর জমিতে 290 কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে। শিশুদের জন্য আপনারা দেখেছেন নানা রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং সেখানে একটা লেকও আছে। শুধু তাই নয়, 200 আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ আছে, শিশুদের জন্য বিনোদন পার্ক আছে, 150 মিটার দৈর্ঘ্য হাঁটার জায়গা আছে। এছাড়া রাজারহাটে বহুতল পার্কিং লট তৈরি হয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে সুসম্পন্ন। আবাসনের ছোটদের পার্কের জন্য নাম দেওয়া হয়েছে তরণ্য। রয়েছে ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া ও মর্নিং ওয়াকের জায়গা। আবাসনের খুঁটিনাটি তথ্য দেওয়ার মাঝেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন মমতা। কেন্দ্রের অসহযোগিতায় একাধিক প্রকল্প আটকে থাকা নিয়েও মুখ খুললেন তিনি। আমরা ইন্ডিয়াতে নাম্বার 1 ছিলাম 5 বছর পর 100 দিনের কাজে, গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে। কিন্তু গত 4-5 বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, 1 পয়সাও দেয় না। নিম্ন আয়ের মানুষদের পাশে থাকার বার্তা দিয়েই রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের সূচনা। এখন শুধু লটারি আর ফ্ল্যাট বরাদ্দের অপেক্ষা। ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।